আমি অপেক্ষায় ছিলাম জানো, একটা স্পর্শ, একটা ডাক, একটা টান, যেটা বলবে চলো তোমাকে নিয়ে যাই আমার পৃথিবীতে। কিন্তু তুমি নিলে না। সময় গড়িয়ে গেল, দিন বদলালো, শহরের বাতাসেও অন্যরকম গন্ধ এসে ভিড় করলো, তবু তুমি নিলে না। আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেই মোড়ে, যেখানে তুমি বলেছিলে একদিন ফিরে আসবে। আমি ফিরে আসার গল্প শুনেছিলাম, কিন্তু ফিরে পাওয়ার গল্প শুনিনি। তুমি কি জানো, অপেক্ষার একটা বয়স থাকে, একটা সময়ের পর সে ক্লান্ত হয়ে পড়ে, নিঃশেষ হয়ে যায়। আমার অপেক্ষাও হয়তো সেখানে এসে দাঁড়িয়েছে, যেখানে আর কোনো প্রতীক্ষার মানে নেই। তবু এই বুকের কুবুরে এখনো চাপা কষ্ট বাজে, এই যে তুমি আমাকে নিজের করে নিলে না। আজকের স্টোরিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভয়েসে ছিলাম, মানে কণ্ঠে ছিলাম আমি কুশ দাস। লেখাটা সংগৃহীত। আজকের এই ছোট্ট স্টোরিটি তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। যারা যারা এখনও কমেন্ট করোনি, কে কোথা থেকে শুনছো, তারা অবশ্যই কমেন্ট করে যাবে। আর যারা যারা ফেসবুকে শুনছো এখনও ফলো করোনি, তোমাদের বলছি প্লিজ ফলো করে যাবে। আমি চাই আমার করা যে কোনো ভিডিও তোমাদের হোম লিস্টে যেন সবার আগে পৌঁছায়। আর যারা ইউটিউবে শুনছো তোমাদের তো আর কিছুই বলার নেই, সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক করে দিয়েছো এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে দিয়েছো। ধন্যবাদ সকলকে আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসা পেয়ে আজ আমি এত দূরে এগোচ্ছি। তাই তোমাদের ভালোবাসা সবসময় আমি সবসময় পাশে চাই। তোমাদের ভালোবাসা সবসময় যেন আমাকে সাপোর্ট করে। দেখা হচ্ছে পরবর্তী স্টোরিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।